শয়তান মুআল্লিমুল মালাইকা ছিল। শয়তান যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে ইনকার করলো, উসজুদু লি আদম, আল্লাহ যখন বলেছিল যে আদমকে সাজদা করো, শয়তান যুক্তি দিয়েছিল ফাসাজাদু ইল্লা ইবলিস। তারপর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কিয়ামত পর্যন্ত শয়তান বানিয়েছে। সেই দিন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলেছিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি দুনিয়ার জমিনে যত মানুষ তোমার গুণগান গাইতে চাইবে, যত মানুষ তোমার হাবিবের গুণগান গাইতে চাইবে, তাদের মাঝে ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে দূর করে চিরজীবনের জন্য জাহান্নামী বানিয়ে দেব। এই কথা শয়তান বলেছিল আল্লাহ রাব্বুল আলামিনকে। আর শয়তান সেই কাজে ব্যস্ত আছে। এজন্যে বুক ভরা আশা নিয়ে আপনাদের সবাইকে সালাম করব। আপনারা অন্তরের অন্তরস্থল থেকে সালামের উত্তর পেশ করবেন। মনে রাখবেন, সালাম করাটা সুন্নাত আর সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমাকে যদি কোনো ব্যক্তি সালাম দেয়, তুমি সেই সালামের উত্তর উত্তম রূপে দাও। সেই সালামের উত্তর উত্তম রূপে দাও। যদি উত্তম রূপে দিতে না পারো, কমসে কম যেইভাবে সালাম করেছে সেইভাবেই সেই ব্যক্তিকে তার উত্তর দিয়ে দাও। আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে সালাম পেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের পর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার নানা প্রকারের কাম কাজ বা ব্যস্ততা থেকে আলাদা করে এই জালিসুর রহমান নামক প্যান্ডেলের ভিতরে বরকতে ভরা, রহমতে ঘেরা এই মাহফিলের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। মহতরম দোস্তর বুজুর্গ, এই মাহফিলে বসার বরকত বা এই মাহফিলে বসার ফজিলত যদি আমরা জানতাম, আল্লাহর কসম সারা রাত আমরা এই মাহফিলের ভিতরে বসে থাকতাম, আমরা চোখের মটক পর্যন্ত ফেলতাম না। আজ আমরা মুসলমান গাফিল হয়েছি। গান বাজনায় আমরা মুসলমান, নাচ গানে আমরা মুসলমান, সিনেমা হলে আমরা মুসলমান, হসপিটালে আমরা মুসলমান। শুধু মুসলমান নেই ওয়াজের মাহফিলে, শুধু মুসলমান নেই নামাজের জন্য মসজিদে, শুধু মুসলমান নেই দ্বীনি মাজমাগুলোতে। ঠিক কি না ভাই? মহতরম দোস্তর বুজুর্গ, আমাদের পরিবর্তন হওয়া দরকার। আমরা বলি না কথায় কথায় যে চলিত সরকার আমাদের উপরে অত্যাচার করতেছে, বলি আমরা কথায় কথায় বলি যে ডিটেনশন ক্যাম্পে হাজার হাজার আমাদের নির্দোষ ভাইদেরকে ভরে দেওয়া হয়েছে, হাজার হাজার নিরীহ মুসলমানের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এই সরকার জালিম, এই সরকার আমাদের উপরে জুলুম করতেছে। আমরা এইভাবে সরকারের উপরে বেলেম দেই, অথচ সরকার দোষী না, দোষী আমরা নিজেই। হযরতে মূসা আলা নবিয়িনার জামানার একটা ঘটনা, যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ আপনি যখন নারাজ হন তখন আমরা কিভাবে বুঝবো যে আপনি নারাজ হয়েছেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, হে আমার নবী শোনো, আমি যখন নারাজ হই তখন তিনটা কাজ করি। নাম্বার 1, আমি নারাজ হলে বিন মৌসুম বৃষ্টি বর্ষাই। আর দ্বিতীয়, আমি নারাজ হলে জালিম হুকুমত মুসাল্লাত করে দেই। আর তৃতীয়, আমি যখন নারাজ হই তখন মানুষকে পার্থক্য বয়সে যেতে দেই না, যুবক বয়সকেই মানুষকে মৃত্যুদণ্ড দিই। আজ দেখেন আমাদের গ্রামে টর্চ লাইট দিয়ে খুঁজলেও মুরব্বি পাওয়া যায় না। 40 বছরেই চাচা হয়ে গেছে গা, 40 বছরেই দাড়ি পাইকা দাঁত শেষ হয়ে গেছে গা, 40 বছরেই মনে হয় 80 বছরের মুরব্বি।